একেবারেই রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আজ যাচ্ছেন, সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। আর ক্ষতিগ্রস্তরা তারা কি বলছেন, তারা তো একের পর এক প্রশ্ন তুলছেন। তারা বলছেন তাদের পাশে দাঁড়াবেটা কে? কেন বলবেন না বলুন তো? শামশেরগঞ্জে সেখানে দুই আক্রান্ত হিন্দু, তাদের মুদির দোকান ছিল, সেই মুদির দোকান কার্যত তছনছ হয়ে গিয়েছে, তাণ্ডব চালানো হয়েছে। আর এই মুহূর্তে চোখের জল ফেলে তারা প্রশ্ন করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ দিতে চাইছেন ঠিকই, কিন্তু সেই ক্ষতিপূরণ নিয়ে তারা করবেন কি, তারা যাবেন কোথায়? দেখুন একবার রিপাবলিকের ক্যামেরায় তারা ঠিক কি বললেন, দেখুন। যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। আদৌ কি পাবো? যদি দেয় তো ভালো, আর যদি না দেয় তো এইভাবে হয়তো পুরো মরবো। দোকানের বদলে এখন কেবল ছাইয়ের স্তূপ, কাঁচ প্লাস্টিকের পোড়া গন্ধ যেন বিষিয়েছে বাতাস। শামশেরগঞ্জের রানীপুরে রয়েছে। রানীপুরে এই দোকান শনিবার পুড়ে ছারখার হয়ে গিয়েছে। দোকানে যে ফ্রিজ ছিল সেই ফ্রিজ পুড়ে গিয়েছে, দোকানে যে দরজা ছিল সেই দরজা পড়ে রয়েছে পুড়ে, এবং দেখতে পাচ্ছি যে চিনি এখনো পর্যন্ত পড়ে রয়েছে বস্তার মধ্যে, আর খাতার পাতা পড়ে রয়েছে, এবং গোটা দোকানটা ভিতর থেকে দেখলে বোঝা যাবে না যেটা কিসের দোকান ছিল। চোখের সামনে দোকান পুড়ে ছাই, সাজানো দোকান এখন ছারখার। কিন্তু যে সময় এই হামলা হয় পুলিশ কি করছিল? আমাদের রাজ্য পুলিশের উপরে কোনো ভরসা নেই, কারণ আমরা দেখে নিয়েছি শনিবার দিন আমরা 9টা থেকে যখন আক্রমণ আরম্ভ হলো, আমরা টানা ফোন করে গেছি, কোনো রিপ্লাই আসেনি পুলিশের কাছ থেকে। প্রশাসন পুরোপুরি একদম বসেছিল ঘরের মধ্যে। শনিবারের সেই আতঙ্ক এখনো পিছু ধাওয়া করছে তাদের। একমাত্র ভরসা বিএসএফ। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কি বললেন শুনুন। আমার এটা মুদিখানা হোলসেল দোকান ছিল, এখন আমি নিজেই চিনতে পারছি না যেটা আমার কি ছিল। এই পরিস্থিতি আমার করে দিয়েছে জ্বালিয়ে পুড়িয়ে সেই জিহাদি মুসলিমেরা। এখনও আমরা আতঙ্কে আছি, যতদিন না আমাদের পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প হচ্ছে বা একদম পাকাপোক্তভাবে আমাদেরকে প্রতিশ্রুতি না দিচ্ছে যে বিএসএফ ক্যাম্প হবে, ততদিন আমরা কোনো নিশ্চয়তা বুঝতেই পারছি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন বটে, কিন্তু কবে? জানি না কবে পাবো, এর কোনো নিশ্চয়তা আমি বুঝতেই পারছি না যে কখন পাবো কি পাবো না। আদৌ কি পাবো? যদি দেয় তো ভালো, আর যদি না দেয় তো এইভাবে হয়তো পুরো মরবো। অনিশ্চয়তার দোলাচলের মধ্যে এবং একই সঙ্গে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, রানীপুর, শামশেরগঞ্জ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।